আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে ইডিআই স্কুলের সামনে অবস্থান করছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন ইডিআই এমিরেটস ড্রাইভিং ইনস্টিটিউট। আমি আজকে যে বিষয়টি বলতে যাচ্ছি, আপনারা যদি আমার এই গাইডলাইনটি ফলো করেন তাহলে দুবাই ট্যাক্সি কোম্পানিতে যারা আসবেন তাদের জন্য মানে একটু ইজি হবে, টাকা খরচ একটু কম হবে। গাইডলাইনটি হচ্ছে, প্রথমে আপনি যদি ইডিআইতে ভর্তি হন, ইডিআই স্কুলে যদি ভর্তি হন, সেটা দুবাই ট্যাক্সি হোক, ফুড বাইক রাইডার হোক বা ভ্যালেট পার্কিং হোক, নাথিং, ইডিআইতে যদি ভর্তি হন তাহলে এখানে আপনি একই রাস্তা ব্যবহার করে 3টা কাজ করতে পারবেন। প্রথমত আপনি স্কুলে ভর্তি হলেন, দ্বিতীয়ত এই স্কুলের পাশেই আল নাহাদা সেন্টার, যেখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় আইডির জন্য, এটা এই প্রতিষ্ঠান থেকে 3 মিনিটের রাস্তা। এবং তৃতীয় নাম্বার হচ্ছে আবু হেল সেন্টার, যেখানে আমাদের পাসপোর্টগুলো জমা দিয়ে আসতে হয়, ফিঙ্গারপ্রিন্ট এর ডকুমেন্টস এবং পাসপোর্ট সহকারে ওই আবু হেল সেন্টারে ওইখানে একটা অফিস আছে, ওইখানে জমা দিয়ে আসতে হয়। তো ওই অফিসে যেতেই হবে আপনাকে, তাহলে একই রুট ব্যবহার করে আপনি 3টা কাজ সারতে পারেন। এবং এই রাস্তাটা যদি ব্যবহার করেন, আপনার কষ্ট কমটা কিভাবে হবে, তাই না? এটাই তো মূল বিষয় ছিল। প্রতিদিন ইডিআই স্কুল থেকে একটা বাস আল খাওয়ানিস 2-তে যায়, আমাদের ক্যাম্পের পাশেই মেন রাস্তার ওইখানে। যে কাউকে বললেও দেখিয়ে দিবে যে বাসগুলো কোথায় দাঁড়ায়, কোথা থেকে লোক নিয়ে যায়। ওইখানে আপনি এই 3টা কাজের 3টা লোকেশনের যে কোনো একটা জায়গায় যদি আপনি আসেন, তাহলে ইডিআইয়ের বাস আপনি ব্যবহার করতে পারেন। ইডিআইয়ের বাসে আপনি প্রতি ঘন্টায় এখানে বাস আছে, বাস আসে, বাসে উঠবেন, বাস থেকে আপনি ইডিআই আসবেন, ইডিআই থেকে ইডিআইয়ের কাজ সারলেন, দেন ফিঙ্গারপ্রিন্ট তো পাশেই, আপনি যদি ফিঙ্গারপ্রিন্টের কাজও নিয়ে আসেন, তারপরেও একটু চুপে চাপে হলেও ইডিআই এর বাসে আসবেন। এবং এখান থেকে যদি আপনি আবু হেলথ সেন্টারে যেতে চান, তাহলে যদি পায়ে হেঁটে যান তাহলে আপনার জন্য 20 মিনিট, আর ট্রেনে যেতে চাইলে এখান থেকে 3 টাকা কাটবে, 3 দিরহাম। ঠিক আছে? একই রাস্তা ব্যবহার করে আপনি কম কষ্টে, মানে ইন টোটালি আপনি টাকা ছাড়াই আপনি কিন্তু এই 3 টাকা সারতে পারবেন যদি ইডিআই স্কুল ব্যবহার, মানে ইডিআইয়ের বাস ব্যবহার করেন। ঠিক আছে? এবং যাওয়ার সময় একই ইডিআইয়ের বাস এখান থেকে আপনাকে প্রতি ঘন্টায় এইখান থেকে যায়, আল খাওয়ানিস ক্যাম্পের পাশেই যায়। তো কাজে আপনি যাওয়ার সময় বাস ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু এইভাবেই ব্যবহার করি, মানে বাসগুলো আমি এইভাবে ব্যবহার করি, কস্টগুলো কিন্তু আমি এইভাবেই কমাই। এটা জাস্ট যারা নতুন আসবেন তাদের জন্য, বা যারা এখানে বর্তমানে আছে এই ইনফরমেশনগুলো জানে না, তারাও জেনে নিতে পারে। আমার মনে হয় যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা নতুন আসবে, এই ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এই ভিডিওটা জাস্ট একটু মনোযোগ সহকারে শুনতে হবে, আর প্র্যাকটিক্যালি একটু মানে রিসার্চ করতে হবে, দেখতে হবে যে আসলে আমার কথার সঙ্গে কাজের মিল আছে কি না। মিল না পাওয়ার কিছু নেই, কারণ আমি এভাবেই মুভ করতেছি। আজকে আমি পায়ে হেঁটে গেছি, পায়ে হেঁটে আসছি, নাথিং, 15-20 মিনিটের রাস্তা। ওই স্টেশন দেখে মেট্রো স্টেশনের নিচ দিয়ে, হ্যাঁ, মেট্রো স্টেশন ধরে ধরে আবু হেল সেন্টার, যেখানে আমাদের বই জমা দিতে হয়, ওইখানে আমি পায়ে হেঁটেই গেছি। ঠিক আছে? পায়ে হেঁটেই আসছি। তা আমি এভাবে আসলে যাতায়াতগুলো করি। এখন আমাদের যে ডিটিসি ক্যাম্পটা কোথায়, এটা আমার এখন পর্যন্ত যাওয়া পড়েনি। আমি এখন পর্যন্ত এই লোকেশনটা নিয়ে রিসার্চ করিনি। এটার যাওয়ার যদি সহজ কোনো ওয়ে পাই, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাবো। ঠিক আছে? যারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তিত, রুট মানে যাওয়া আসার বিষয়টা নিয়ে যারা চিন্তিত, তারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবে। এবং যাদের একটু ইচ্ছা যে হ্যাঁ একটু টাকা কম খরচ করব, এবং আমার এই কী বলে বাস রিজার্ভ করা, প্রাইভেট রিজার্ভ করার প্রয়োজন নাই, টাকা একটু কম খরচ করা দরকার, যেহেতু বিদেশে আসছি, একটু কষ্ট করি, একটু পায়ে হাঁটি, অসুবিধা কি? বিদেশ তো আসছি টাকা কামাই করার জন্য, 2টা পয়সা যদি এখানে সেভ হয়, তাহলে এটা আপনার থাকবে, আপনার পরিবারের থাকবে, তাই না? তাহলে আপনি এই গাইডলাইনে আসতে পারেন। আমি আবারও শর্টে রিপিট করতেছি, ইডিআই স্কুলে
ভর্তি হলে এখানে ফিঙ্গারপ্রিন্টের লোকেশন আছে, যে ফিঙ্গারপ্রিন্টে আপনি এখানে এসে ওই একই বাস ব্যবহার করে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। এবং আবু হেলথ সেন্টারে আসলেও আপনি যদি ইডিআর বাসে এখানে আসেন তাহলে এখান থেকে মেট্রো নিচ দিয়ে পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট লাগে। সেম ব্যাক করবেন 15 থেকে 20 মিনিট, এইখান থেকে বাসে চলে আসবেন ইডিআই, কেউ বুঝতেই পারবে না, একদম ইজি। যদি আমার এই ভিডিওটা দেখে আপনার ভালো লেগে থাকে এবং আপনার জন্য ভালো একটা গাইডলাইন হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা গঠনমূলক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।